আর এই রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়েই তিনি যে এই রায় মানতে পারছেন না তা জানিয়ে দিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম। অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট। আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict. আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত। ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। তো সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে এই রায় তো হঠাৎ হয়নি, একটু টাইম লাইনটা আপনাদের দেখাবো। 2021-এ মামলার পরে একের পর এক মামলা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আর অবশেষে সুপ্রিম কোর্টের রায় 26,000 চাকরি বাতিল। এক ধাক্কায় চাকরি বাতিল। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি গেল 25,000-এরও বেশি। 2021 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মামলা রুজু হয় হাইকোর্টে। ওই একই বছরে 22শে নভেম্বর গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। 6 ডিসেম্বর সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। 2022 সালের 15 ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ। এরপর এই মামলায় স্থগিতাদেশ দিয়ে গ্রুপ সি নিয়োগেও বাগ কমিটিকে তদন্তের নির্দেশ। 7 এপ্রিল 2022 নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। 10 দিন পর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। 18 মে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ বাগ কমিটির। রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 28 সেপ্টেম্বর 2022 কলকাতা হাইকোর্টে প্রথম রিপোর্ট দেয় সিবিআই। সিবিআই দাবি করে এসএসসি নিয়োগে নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রায় 5,000 চাকরি বাতিল। প্রায় 1 বছর পর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একসঙ্গে শুনানি ও রায় দিতে হবে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2023 সালের 12 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে শুনানি শুরু। 2024 সালের 20 মার্চ কলকাতা হাইকোর্টে শুনানি শেষ। 22 এপ্রিল রায় ঘোষণা হাইকোর্টের। 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। চাকরি বাতিল প্রায় 26,000। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। 3 এপ্রিল 2025 কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এরও বেশি। নিউজ 18 বাংলা। 26,000, প্রায় 26,000 চাকরি হারা। কান্নার রোল, আরতি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, আশঙ্কার বার্তা, আর তারই মধ্যে রাজনীতির কাদা ছোড়াছুড়ি। যেমন বাম, বিজেপি, কংগ্রেস শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়ল না। দেখুন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে
যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেবো না। হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। যদি দুর্নীতি না থাকতো তাহলে 26,000 তারাকে যোগ্যকে অযোগ্য সেটা পরের কথা, তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার, যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার। অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। আর এই রায়ের পরে 26,000 চাকরি বাতিলের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিজেপি উভয় দলকেই আক্রমণ করেছিলেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করছে বাম বিজেপি, এভাবেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজেরা বলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে। পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তার আগে নাম না করেই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব। 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে, আমি খুঁজে দেখব। যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা, আইনজীবী, তাকেও তীব্র আক্রমণ এবং কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। লোকে বিপদে বললে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে বললেই বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। দেখবেন ওরা কোনো বিপদ পড়লেই সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। সুতরাং এটা হচ্ছে ওরা আমাদের ঈশ্বরপরম মনে করে। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। আমরা তো কে হারবে কে জিতবে এইসব ভেবে সওয়াল করি না। চাকরি গেল 26,000-এর প্রায়, কিন্তু একমাত্র সোমা দাসের চাকরি বহাল রইল। হাইকোর্টও নির্দেশ দিয়েছিল চাকরি বহালের, কারণ মানবিক দিক থেকে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল। বীরভূমের স্কুলের বাংলার শিক্ষক সোমা, সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল। একমাত্র এই সোমা দাসের চাকরি বহাল। তিনি ক্যান্সারের রোগী। মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার। একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো, পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। বছর 3 আগে চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে যোগ দেন সোমা। সোমার দাবি,
2016 সালে তিনি এসএসসি পরীক্ষায় বসেন। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি। 2022 সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাজ্যকে বলে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে মানবিকতার খাতিরে চাকরি দেওয়া হোক। ওই বছর জুনে চাকরি পান সোমা। 2024 সালের 22 এপ্রিল চাকরি বাতিল মামলা হাইকোর্টে। প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মানবিকতার খাতিরে একমাত্র সোমা দাসের চাকরি থাকবে, অন্যান্য বিশেষভাবে সক্ষমদের জন্য এই নির্দেশ কার্যকর নয়। হাইকোর্টের এই নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোমার চাকরি বহাল, কিন্তু চাকরি গেল 25,000-এর বেশি। যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও আজ চাকরিহারা। এতে সোমার মনও কাঁদছে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না। আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পায়, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাই না। নিউজ 18 বাংলা।